আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমি যে পার্টটা কালকে দেখিয়েছিলাম ওইটারে ডিমোল্ডিং করব। অ্যাকচুয়ালি হচ্ছে আমার যে এটা ছিল কি বলে এটা আমি 1 ঘন্টা রেখেছি বাতাসে, ফ্যানের বাতাসে, দেন হচ্ছে এটা আমি ডিমোল্ডিং করার জন্য রেডি করেছি। সো আপনারা যখন কাজ করবেন অবশ্যই গ্লাভস পরবেন, নাহলে হাতের অবস্থা খুব বাজে হয়ে যায়। প্লাস হচ্ছে মাস্ক পরবেন, কেননা এই যে ধুলাবালি যাদের ঠান্ডার খুব সমস্যা, তাদের জন্য খুব একটা বড় রিজন হয়ে দাঁড়ায়। তাদের ঠান্ডা খুব প্রচুর লাগে, যেমন আমার এখন লাগে। অ্যান্ড হচ্ছে আপনাদের যাদের শ্বাসকষ্টের প্রবলেম, তাদের কিন্তু আরো বেশি এটা থেকে অ্যাজমাও হতে পারে। তাই আপনারা, আপনাদের একটা সাজেশন দিব, আপনারা অবশ্যই মাস্ক ইউজ করবেন। অ্যান্ড আমাদের যে উপরের পার্টটা আছে, এই পার্টটার জন্য আমি বলেছিলাম যে সিরিঞ্জ কাগজ। তো এটা হচ্ছে সিরিঞ্জ কাগজ, এটা এই টাইপের হয়। এটা জিরো, আমি জিরো ইসে নিয়েছিলাম, জিরো সিরিঞ্জ কাগজ বলে এটা। এই সিরিঞ্জ কাগজে আমার এটা পুরোটা নিয়েছিল 20 টাকার মতো। আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে এই জিনিসটা পেয়ে যাবেন। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সিরিঞ্জ কাগজ দিয়ে যে উপরে যে বাবল গুলো মেক হয়েছে, আমি সামনে থেকে কাছাকাছি দেখাই। এই বাবলস গুলোকে আমি এখনই রিমুভ করে তারপরে ডিমোল্ডিং করব। এতে সুবিধা হয়, কোনো কিছুতে আঁচড় লাগে না। তো চলেন আমরা এখন এটা করে ফেলি। ডিমোল্ডিং করব। ডিমোল্ডিং করার জন্য প্রথমেই আমরা চার সাইড থেকে এটা টেনে খুলে নিচ্ছি। এতে করে হয় কি জানেন, যে আপনাদের এই যে এক্সিস্টিং জিনিসগুলো আছে, এগুলা আর কি ডিমোল্ডিং হতে খুব তাড়াতাড়ি সময় নেয়, ভাঙার চান্সটা কমে আসে। ঠান্ডা করে এবার এটাই করি। এই তো, and this is our final output. এই হচ্ছে, এখানে একটা বাবল আসে নাই, কোনো কিছু না, খুব সুন্দরভাবে এসেছে সবকিছু। এবার আমি যেটা করব, এটাকে আমাদের রোদে দিতে হবে। রোদে দিতে হবে 2 দিনের জন্য। এটার ডাস্ট আউট করতে গেলে আমার এরকম কাশি হয়, সো প্লিজ এক্সকিউজ মি এগুলোর জন্য। ঠিক আছে, এবার সবকিছু ক্লিয়ার। এবার আমরা এটাকে রোদে দিব। আপনারা এটা অর্ধেক দিনের জন্য রোদে দিতে পারেন, আমি সবসময় রোদে দিয়েই করি, সেক্ষেত্রে অনেক সুন্দরভাবে এটা মানে শুকিয়ে যায়। তাহলে এবার রোদে দিয়ে আসি, এবং রোদের পার্টটাও আমি আপনাদের দেখাবো। বলেছিলাম আনকাট ভিডিও, তো এখানে আমি আর কোনো আনকাট করছি না, মানে কাট করছি না। তো এখানে আমাদের রোদ প্রচুর আমার ছাদে, এখানে অনেকগুলো প্রোডাক্ট বানানো আছে, অলরেডি শুকাচ্ছে। এটাও সাথে দিয়ে দিব, যেন এটাও সাথে শুকিয়ে যায়, এবং আমরা এটাকে আজকেই যেন ডেলিভারি করতে পারি, এই অবস্থাতে আমরা রেখে দিব। এটা রেখে দিলাম, যথাসম্ভব আমি এখান থেকে সবকিছু সরানোর চেষ্টা করব। এই তো, এবার রোদ চলে আসছে মোটামুটি, এবার এটা শুকিয়ে যাবে। আমাদের প্রোডাক্ট হচ্ছে এখানে রেডি সবকিছু। এখানে আমাদের প্রোডাক্ট, এখানে হচ্ছে আমি সিলার নিয়েছি, যেটা হোয়াইট করবে। হোয়াইট প্রোডাক্টে আর বেশি, আমরা সিলার এবং গ্লসিং এর মধ্যে অনেক অনেক কনফিউজ থাকি। সো আমি প্রথমে সিলারটা করে নিব, যেন আমার প্রোডাক্ট আরো বেশি হোয়াইট হয়ে যায়। লেটস গো। আমাদের সিলারটা হবে ঠিক এরকম। চলো এবার আমরা এটার মধ্যে সিলিং করে ফেলি প্রোডাক্টটাকে। আমাদের সিলারটা কিন্তু হয়ে গিয়েছে প্রায়। একবারই সিলার করবো আমি, দুইবার করবো না, যেহেতু এমনি প্রোডাক্টটা খুব সুন্দর হয়েছে। জাস্ট এখন যে কর্নার গুলোতে লাগেনি সিলারটা, জাস্ট ওগুলোতে লাগিয়ে দিচ্ছি। আর কিছু প্রয়োজন নেই, এখন তো সেটা এভাবে ধরে রাখবো কিছুক্ষণের জন্য, এটা এরকম ভাবে করে ফেলবো। এখন আমি এটা হচ্ছে সম্পূর্ণ ফ্যানের বাতাসে শুকাতে দিব, যেন এটা খুব সুন্দরভাবে হোয়াইট প্রোডাক্টটা এই যে দেখো কিভাবে গ্লসিং করছে, এবং পরে আমি এটার মধ্যে গ্লসিংও করবো।